wabarakatuh. Thank you so much for giving such kind of incredible opportunity to speak for a moment. First of all, I would like to mention some of my beloved person's name. Especially I can see a lot of respected person standing before us, especially the former chairman, Sir Jabir, and the principal Jamaluddin sir, as well as a lot of guests present today's program. I think the program will be incredible and we can learn a lot of things from the program. And I can also see a lot of guardians come to the program, which really brings really amazing, it will be really memorable moment, I think. So I'm Khalid bin Saleh, the founder and chief instructor of English Message, where I teach my students how to speak English. Right. And আমি খুব honored feel করছি আমাকে ইনভাইট করার জন্য। সো আমি আজকে অনেক অভিভাবককে দেখতে পাচ্ছি, আপনাদের উদ্দেশ্যে আপনাদের সন্তানদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। স্পেশালি প্রতি বছর এই অনুষ্ঠানটি হয়, রাইট, যতটুকু আমি জানি প্রতি বছর, এবং শিক্ষার্থীদেরকে প্রাইজ দেওয়ার মাধ্যমে তাদেরকে ইন্সপায়ার করা হয় যাতে সো দ্যাট দে ক্যান ডু সামথিং বেটার ইন ফিউচার। ঠিক আছে, তো এক্সাম আসলে কেউ ভালো করে কেউ খারাপ করে, খারাপ করার মানে এই নয় যে সে আসলে ইউজলেস। দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট এক বছর পাঠদান করার পর বাংলা ইংরেজি যে সাবজেক্টগুলো তাদের আছে সবগুলা সাবজেক্ট কভার করতে পারলো কিনা, দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সে যোগ বিয়োগ গুণ ভাগ, হ্যাঁ আমি একটা রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, সবগুলা বুঝতে পারলো কিনা সেটাই দেখার বিষয়। আর যে বেশি সিরিয়াস, দোজ হু আর সিরিয়াস দে উইল বি ডুইং গুড থিংস, এটাই ইউজুয়াল কথা, স্বাভাবিক কথা। তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আমরা যারা ভালো করছে তাদেরকে ইন্সপায়ার করব, যারা খারাপ করছে, খারাপ বলতে কি মার্কটা কম পাওয়া, ঠিক আছে, 10-এর বাইরে চলে যাওয়া, তাদেরকে ইন্সপায়ার করব যাতে বেশি করে পড়াশোনা করে আগাইতে পারে। ঠিক আছে, কারণ আপনার একটা কথার ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, আপনি যদি একটা পজিটিভ কথা বলেন তাহলে ইট ক্যান ক্রিয়েট পজিটিভিটি, আপনার একটা নেগেটিভ কথায় ইট ক্যান ক্রিয়েট নেগেটিভিটি। সো অ্যাজ এ প্যারেন্টস উই শুড হ্যাভ সাম রেসপন্সিবিলিটিস টু টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট তাদেরকে ইন্সপায়ার করা। ঠিক আছে, আর বিশেষ করে আমি যেহেতু অ্যাজ আই এম ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার, সো আমি শিক্ষার্থীদেরকে সবসময় ইংরেজি শিখতে উদ্বুদ্ধ করি যাতে তারা, এখন তো ইট ইজ মডার্ন এজ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু লার্ন ইংলিশ, রাইট, wherever you are in the place you must need English. তো এই কারণে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষা নিশ্চিত করতে হবে। আর আমি যতটুকু জানি প্রতিষ্ঠানের অনেক সুনাম রয়েছে, বিশেষ করে প্রতি বছর a lot of students they are getting a scholarship every single year, so which brings a lot of reputation and it is one of the best institution of Noapara, যেটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং স্পেশালি থ্যাঙ্কস টু দ্য ফাউন্ডার, যিনি পরিচালক সাদমান জহির স্যার। পার্সোনালি ওনার 2টা প্রোগ্রামে আমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছিল। তো ফ্রম দ্যাট 2 প্রোগ্রাম আই হ্যাভ রিয়েলাইজ দ্যাট হি ইজ এ লেজেন্ডারি পার্সন, এবং ওনার বক্তব্য, ওনার চিন্তাধারা পার্সোনালি আই রিয়েলি লাইক, খুবই ইনোভেটিভ। Always try to do something for the students new, so that students they can get involved. আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদেরকে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে জয়েন করাইতে হবে। মানে হচ্ছে স্পোকেন ইংলিশ, খেলাধুলা, ঠিক আছে, এগুলা আমাদের পড়াশোনাকে যদি আমরা এন্টারটেইনমেন্ট হিসেবে নেই তাহলে দেখা যাচ্ছে আমাদের বিরক্তি আসবে না, উই ডোন্ট ফিল বোর্ড এট এনিমোর। সো দেখা যাচ্ছে আমরা 2 ঘন্টা 1 ঘন্টা পড়তে পারি না, আমাদের বোরিং চলে আসে। কেন? বিকজ আমরা এটা মানে উই টেক অ্যাজ এ বার্ডেন হিসেবে নিলে তো বোরিং হতেই হবে, ঠিক না? তো আমরা যদি ইফ উই টেক এডুকেশন অ্যাজ অ্যান এন্টারটেইনমেন্ট, তখন ইট উইল বিকাম ইজিয়ার ফর আস অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যখন ইনস্ট্রাক্ট করব আমাদের সন্তানদেরকে, তখন এটা অনেক ইজি হয়ে যাবে। সো স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি এই আল হিকমা বিদ্যানিকেতনকে এক অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন, এবং
সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে আই হ্যাভ সিন দ্যাট খুব হাইলি এডুকেটেড টিচার্স আছেন এবং দে আর সো ডেডিকেটেড। আর টিচার হচ্ছে দে আর দ্য নেশন বিল্ডার, ঠিক আছে? দে ক্যান ক্রিয়েট নেশন। আমরা যদি একটু ইফ উই সিনসিয়ার ফর আওয়ার স্টুডেন্টস, তাহলে স্টুডেন্টসরা অনেক ভালো কিছু করবে, আমরা আশাবাদী। সো যাই হোক, সর্বশেষ আমি আল হিকমা বিদ্যানিকেতনের সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।